নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 18 বর্গমূল অধ্যায়টা করাবো। তো তোমরা দেখো, আশা করি অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে, আর কোনো অংশ স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আরও একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো যাতে করে খুব সহজেই এবং তাড়াতাড়ি পেতে পারো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে বলি, আমরা বর্গ করা শিখেছিলাম। ধরো 5 বর্গ 25 কেন হলো, এটাকে লিখতে পারি আমি 5 গুণ 5, বা 6 বর্গ সমান 6 ইন্টু 6 সমান 36। আবার যদি বলি 7 বর্গ সমান 7 ইন্টু 7 সমান 49। আমি এই বর্গ করার শর্টকাট ট্রিক্স আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তো তোমরা যদি চাও সেখানে গিয়ে ভিজিট করে দেখতে পারো। তোমরা যে কোনো 2 অঙ্কের বা 3 অঙ্কের সংখ্যার বর্গ খুব সহজেই করতে পারবে। তো এখানে এবার আমি শেখাবো কি বর্গমূল। বর্গমূলটা কি, তোমাকে বলা হলো 64 এর বর্গমূল কত। তাহলে 64 এর বর্গমূল মানে রুট ওভার অফ 64, এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। এটাকে বলবো আমরা রুট ওভার অফ 64, অর্থাৎ এই 64কে ভাঙলে 8 গুণ 8 হয়। সেই দুটো থেকে যখন একটা বেরুবে তখনই এই রুটটা উঠে যাবে, তোমার 64 বর্গমূল পেয়ে গেলাম। যদি আমি 100 বর্গমূল বলি, তাহলে রুট ওভার অফ 100, তার মানে কত, রুট ওভার অফ 10 ইন্টু 10 সমান 10, একটা বেরোলো। বা এটাকে তোমরা ছোট ছোট করে ভাঙতে পারো, 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর দুটো 5 থেকে একটা বেরোবে, সেই 5 দুগুণে 10 একই আসবে। তো আমি আজকে কোষে দেখি 18.1 এর করাবো। তো তোমরা দেখো, কোষে দেখি 18.1 এর অঙ্কটা বলেছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো রুট ওভার অফ, কি করব, 441 সমান জিজ্ঞাসা চিহ্ন। এভাবে তোমরা টুকবে। এরপরে দেখো সমাধান বলে লিখবো, সমাধান কি হবে, রুট ওভার অফ 441। এবার এই 441কে আমরা কিভাবে ভাঙবো দেখো, 441কে উৎপাদকের সাহায্যে ভাঙবো। তো প্রথমে 3 দিয়ে যাবে, দেখো 4 4 8 একে 9, 9 হলো 3 দ্বারা বিভাজ্য, 3 একে 3, 1 14, 3 4 12, 1 3 7 21। আবার দেখো 7 4 11 12, আবার 3 দিয়ে যাবে, 3 4 12 13 14, 2 7 27, 3 9 27, 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে এটাকে আমি ভাঙলে কি করব, 3 গুণ 3 গুণ 7 গুণ 7। দেখো দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 7 থেকে একটা 7 বেরোবে, 3 7 21। তো আমরা কি লিখবো, তাহলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করি। অতএব মোট 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। 2 অঙ্কটা বলেছে, দেখো, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসেব করি। দেখো এখানে বলেছে 86টি বই ছিল, আলমারিতে সাজানোর পর 5টা বই
আলমারির বাইরে আছে, তার মানে 5টা বই বেশি আছে। সেই 5টা বই বেশি আছে বলে আলমারিতে রাখা যায়নি। তাহলে আলমারিতে যদি আমি রাখতে চাই আমাকে কি করতে হবে, সমান সংখ্যক যদি রাখতে চাই সেই জন্য 5টা বিয়োগ করতে হবে। তো দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো √86 - 5 জিজ্ঞাসা চিহ্ন। এটা এভাবে করবে, কারণ 5টা বিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে যে 86টা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই 86টাকে পূর্ণবর্গ করতে গেলে আমাকে 5টা বিয়োগ করতে হবে। এটা একভাবে মনে রাখতে পারো, বা জেনে রাখবে 5টা বই অতিরিক্ত হয়েছে, সেই বইগুলোকে আলাদা রাখতে হবে, সেই জন্য আমাকে বিয়োগ করতে হলো। এবারে দেখো সমাধান বলে টুকছি, 86 - 5 বিয়োগ করব, বিয়োগ করলে 81 হবে। 81কে তোমরা ভাঙতে পারো 9 × 9 বা 3 × 3 × 3 × 3। তাহলে আমি 9 × 9 করলাম সমান 9। এবার কারো যদি অসুবিধা হয় ভাঙতে, 81কে তোমরা এইভাবে ভেঙে নেবে, 9 খাইয়ে 9 × 81, বা 81কে আবার এইভাবে ভাঙতে পারো 3 × 87 = 81, বা 3 × 9 = 27, 3 খাইয়ে 3 × 3 = 9, যে কোনো একটা ভাবে ভাঙতে পারো। তো এখানে দেখো 9 বেরিয়েছে। তো আমি কি করব, যে তাকের সংখ্যা কতগুলো ছিল, অতএব আলমারিতে তাকের সংখ্যা ছিল 9টি। 3-এরটা দেখো, আজ খেলার মাঠের আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে হিসেব করি। 4জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। সেই একই রকম দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো √40 - 4 সমান জিজ্ঞাসা চিহ্ন। বর্গাকারে সাজানোর পরও 4জন মাঠের বাইরে আছে, সেই জন্য 4জনটা আমাকে বিয়োগ করতে হবে। এবার দেখো সমাধানটা কি করব, √40 - 4। এবার দেখো এটা হবে 36 সমান 36কে ভাঙলে 6 × 6 বা 2 × 3 2 × 3 করতে পারো, সমান 6। পাশে সবসময় বর্গমূলটা ভেঙে দাও উৎপাদকের সাহায্যে, 2 খাইয়ে করতে পারো 18 × 2 = 36, 2 খাইয়ে 9 3 3, বা 36কে একবারে 6 খাইয়ে 6 × 6 = 36 করতে পারো। তাহলে কি বলেছে, প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে, অতএব প্রতি সারিতে 6জন দাঁড়িয়েছে। 4-এর অঙ্কটা বলেছে দেখো, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত ছিল হিসেব করি। তো এখানে দেখো শুধু গণিতের ভাষার সমস্যাটি করে দেব। গণিতের √729 জিজ্ঞাসা চিহ্ন। এবারে দেখো সমাধান বলে টুকবো আমরা, 729। তো আমরা দেখো 729কে ভাঙবো, 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9, আবার 3 দিয়ে যাবে, 3 × 8 = 24, 3 × 1 = 3, আবার 3 দিয়ে যাবে, 3 × 7 = 81, আবার 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে গেলে 3 × 9 = 27, 3 × 3 = 9। তাহলে কটা 3 হলো দেখো, 6টা 3 হয়েছে। আমরা 6টা 3কে বসাবো, 3 × 3 × 3 × 3 × 3 × 3। দুটো থেকে একটা বেরোবে বলেছিলাম, তাহলে কটা 3 বেরোবে, 3টে 3, 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত, অতএব
গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন। 5 দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন হিসেব করি। তো এখানে দেখো, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক বলে দিয়েছে কত, 55 টাকা। ওই জন্য আমরা কি করব, এটাকে 55 দিয়ে ভাগ করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো রুট ওভার অফ 1 2 3 7 5 ভাজিতক কত, ভাজিতক হচ্ছে যে 55 জিজ্ঞাসা চিহ্ন। তো এই একইভাবে আমরা করব। দেখো, সমাধান সমান কি লিখবো, 12 123 75 ভাজিতক 55। এখানে দেখো, এইটাকে 55 দিয়ে প্রথমে ভাগ করে নেব। 1 2 3 7 5, 55 দুগুণে 110, 3 নামলো 1 7, আবার 55 দুগুণে 110, 7 2, 5 নামলো, 5 দিয়ে চলে যাবে, 5 5 25, 5 5 26 27। তোমার দেখো 225 হলো ভাগ করতে, 225। এবার আমরা 225 কে বর্গমূল করব। 225 কে দেখো, 5 দিয়ে করলে 5 4 20, 2 5 5 25, আবার 5 দিয়ে করলে 5 9 45, 3 দিয়ে হয়ে গেল, 3 3 9। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। আমি আগে ছোটটা লিখেছি, তোমরা আগে ছোট লিখতে পারো বা বড় লিখতে পারো, কোনো ব্যাপার নয়। দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 5 থেকে একটা 5 বেরোবে। তাহলে কত হলো, 3 5 15। তাহলে কি বলেছে দেখো, তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন, অতএব 15 জন ওই কাজে যোগ দিয়েছিলেন। 6টা কি বলেছে দেখো, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। তো এটাও দেখো একইভাবে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো রুট ওভার অফ 4096 ভাজিতক 4 সমান জিজ্ঞাসা চিহ্ন। 4 গুণ টাকা তুলেছে, সেই জন্য এটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। এবারে দেখো, সমাধান বলে লিখবো, সমাধান রুট ওভার অফ 4096 ভাজিতক 4। এবারে 4096 কে 4 দিয়ে ভাগ করে নেব। 4 একে 4, 0 0 খাইয়ে 0, 9 নামলো, 4 দুগুণে 8, 1 6টা নামলো, 4 4 16। কত হলো, 1024। এবার দেখো, 1024 কে ভাঙবো। 1024 কে ভাঙলে কি হচ্ছে দেখো, 2 খাইয়ে 512, 2 খাইয়ে 256, 2 খাইয়ে 128, 2 খাইয়ে 64, 2 খাইয়ে 32, 2 খাইয়ে 28, এই 16, 2 খাইয়ে 8, 2 খাইয়ে 4, 2 খাইয়ে 2। তাহলে কটা 2 হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা 2 বসাবো। 1 2 3 4, দেখো দুটো 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 দুটো, 1 2 3 4, 5টা 2 বেরোবে। 10টা 2 হয়েছে মোট, সেখান থেকে আমার 5টা বেরোবে। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে কত হচ্ছে, 2 গুণে 4 4 দুগুণে 8 16, 16 গুণে 32। তাহলে 32 পেলাম আমি। তো এখানে দেখো, কতজন সদস্য বেড়াতে যাবে,
অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।